হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়েলকাম টু মাই এসআর মিউজিক চ্যানেল। আশা করছি আপনারা প্রত্যেকে ভালোই আছেন। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই ঐতিহাসিক মিলন পর্ব। আগের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে থেকে দেখে নেবেন। আজকে আমরা দেখব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আবারও পরমেশ্বরী মায়ের কাছে অনুরোধ করেছিলেন তিনি যেন আরো একজন পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ঠাকুর যখন ঈশান বাবুর বাড়িতে যান তার অনতি দূরেই আরো একজন পণ্ডিত এসেছিলেন। তো তার সঙ্গে ঠাকুরের কিভাবে সাক্ষাৎ ঘটেছিল এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কি কি কথা বলেছিলেন এই সমস্ত কাহিনী আমরা আজকের ভিডিওতে দেখে নেব এবং এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাব। আমরা জানতে পারব কলিযুগে ঈশ্বর লাভের শ্রেষ্ঠতম উপায় কি, আদেশ না হলে কি লেকচার দেওয়া যায় না। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রায় বেলা 4টের সময় ঠাকুর গাড়িতে উঠলেন। অতি কোমল অঙ্গ, তাই পথে যেতে কষ্ট হয়। গাড়িতে উঠে ভাব সমাধিতে মগ্ন হলেন। তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। বর্ষাকাল, আকাশে মেঘ, পথে কাদা। ভক্তেরা গাড়ির পেছনে পদব্রজে যাচ্ছেন। রথযাত্রা উপলক্ষে ছেলেরা তালপাতার ভেপু বাজাচ্ছে। বাড়ির সামনে পৌঁছলেন। দরজায় গৃহস্বামী ও তার আত্মীয়গণ এসে অভ্যর্থনা করলেন। ওপরে যাবার সিঁড়ি, তারপর বৈঠকখানা। ঠাকুর দেখলেন পণ্ডিত শশধর তাকে অভ্যর্থনা করতে এসেছেন। পণ্ডিতকে দেখে মনে হলো তিনি যৌবন অতিক্রম করে প্রৌঢ়াবস্থা প্রাপ্ত হয়েছেন। বর্ণ উজ্জ্বল, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি অতি বিনীতভাবে ভক্তিভরে ঠাকুরকে প্রণাম করলেন। তাকে সঙ্গে করে ঘরে নিয়ে বসলেন। সকলেই উৎসুক ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কথামৃত পান করার জন্য। নরেন্দ্র, রাখাল, রাম, মাস্টার, হাজরা অনেক ভক্তের সমাগম হয়েছে। ঠাকুর পণ্ডিতকে দেখতে দেখতে ভাবাবিষ্ট হলেন। তারপর তিনি বললেন, বেশ বেশ, আচ্ছা তুমি কি রকম লেকচার দাও? শশধর পণ্ডিত বললেন, মহাশয়, আমি শাস্ত্রের কথা বোঝাতে চেষ্টা করি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি। শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় কই? কর্ম করতে যদি বলো তো ন্যাজামোরা বাদ দিয়ে বলবে। আমি লোকদের বলি তোমাদের গায়ত্রী জপলেই হবে। আর তুমি যদি কর্মের কথা একান্ত বলতে চাও তাহলে ঈশানের মতো কর্মী দু একজনকে বলতে পারো। হাজার লেকচার দাও, বিষয়ী লোকদের কিছু করতে পারবে না। পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে, তা দেওয়ালের কিছু হবে না। সাধুর কমণ্ডলু 4 ধাম করে আসে, কিন্তু যেমন তেতো তেমনই তেতো। তোমার লেকচারে বিষয়ী লোকেদের বড় কিছু হচ্ছে না। তারপর ঠাকুর আবার বললেন, কে ভক্ত কে বিষয়ী চিনতে পারো না? তা সে আমার দোষ নয়। প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না। ঈশ্বর লাভ না হলে কেউ একেবারে কর্মত্যাগ করতে পারে না। যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয়, একবার ওং রাম বলতে যদি চোখে জল আসে, নিশ্চয় যেন তোমার কর্ম শেষ হয়েছে। আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না। ফল হলেই ফুল পড়ে। ভক্তি হলো ফল আর কর্ম হলো ফুল। গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না। শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয়। 10 মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয় না। ছেলে হলে সে ওইটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে, আর কর্ম করতে হয় না। এই রকমে তার কর্মত্যাগ হয়। সমাধির কথা বলতে বলতে ঠাকুরের ভাবান্তর হলো। মুখে একটি কথা নেই, চোখ স্থির। ঠাকুর বালকের ন্যায় বলছেন,
আমি জল খাবো। ঠাকুর তারপর আবার বললেন, মা, সেদিন ঈশ্বর বিদ্যাসাগরকে দেখালি, তারপর আমি আবার বলেছিলুম, মা, আমি আর একজন পণ্ডিতকে দেখব, তাই তুই আমায় এখানে এনেছিস মা। তারপর আবার ঠাকুর শশধর পণ্ডিতের দিকে তাকিয়ে বললেন, বাবা, আর একটু বল বাড়াও, আর কিছুদিন সাধন ভজন করো। গাছে না উঠতেই এক কাঁদি, তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছো। যখন প্রথমে তোমার কথা শুনলুম, জিজ্ঞাসা করলুম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত না বিবেক বৈরাগ্য আছে। যে পণ্ডিতের বিবেক নেই সে পণ্ডিতই নয়। যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষায় দোষ নাই। আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না। চুম্বক পাথর কি লোহাকে বলে তুমি আমার কাছে এসো? এসো বলতে হয় না, লোহা আপনি চুম্বক পাথরের টানে ছুটে আসে। বাগদেবীর কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায়। তেমনি যে আদেশ পেয়েছে তার আর লোক ডাকতে হয় না। অমুক সময়ে লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না। তার নিজের এমনি টান যে লোক তার কাছে আপনি আসে। তাই জিজ্ঞাসা করছি, কোনো আদেশ পেয়েছো কি না? হাজরা বলল, হ্যাঁ, অবশ্য আদেশ পেয়েছেন। কেমন মহাশয়? পণ্ডিত বললেন, না, আদেশ তা এমন কিছু পাইনি। গৃহস্বামী তখন বললেন, আদেশ পান নাই? আদেশ পাননি, তবে কর্তব্যবোধে লেকচার দিচ্ছেন। ঠাকুর তখন বললেন, যে আদেশ পায়নি তার লেকচার কি হবে? লেকচার দিলে কিছু কাজ হয় না। চাপরাস থাকলে তবে লোকে মানবে। ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না। যে লোকশিক্ষা দিবে তার খুব শক্তি চাই। কলকাতায় অনেক হনুমানপুরী আছে, তাদের সঙ্গে তোমায় লড়তে হবে। এরা তো সব পাঠা। যারা চারিদিকে সবাই বসেছিল তাদের উদ্দেশ্যে বললেন। তারপর ঠাকুর আবার বললেন, চৈতন্যদেব অবতার, তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি? আর যে আদেশ পায়নি তার লেকচারে কি উপকার হবে? ঠাকুর গাইতে লাগলেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন। এ সাগরে ডুবলে মরে না, এ যে অমৃতের সাগর। আবার তিনি বলতে লাগলেন, আমি নরেন্দ্রকে বলেছিলাম, ঈশ্বর রসের সমুদ্র, তুই এ সমুদ্রে ডুব দিবি কিনা বল। আচ্ছা, মনে কর খুলিতে এক খুলি রস রয়েছে আর তুই মাছি হয়েছিস, কোথা বসে রস খাবি বল? নরেন্দ্র বললে, আমি খুলির আড়ায় বসে মুখ বাড়িয়ে খাবো, কেননা বেশি দূরে গেলে ডুবে যাব। তখন আমি বললাম, বাবা, সচ্চিদানন্দ সাগর, এতে মরণের ভয় নাই। এ সাগর অমৃতের সাগর। যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তি প্রেমের বাড়াবাড়ি করতে নাই। ঈশ্বর প্রেমের কি বাড়াবাড়ি আছে গো? তাই তোমায় বলি, সচ্চিদানন্দ সাগরে মগ্ন হও। ঈশ্বর লাভ হলে ভাবনা কি, তখন আদেশও হবে, লোকশিক্ষাও হবে। ঠাকুর তারপর বললেন, দেখো, অমৃত সাগরে যাবার অনন্ত পথ, যে কোনো প্রকারে হোক এ সাগরে পড়তে পারলেই হলো। মনে করো অমৃতের একটি কুণ্ড আছে, কোনো রকমে এই অমৃত কুণ্ড মুখে পড়লেই অমর হবে। তা তুমি নিজে ঝাঁপ দিয়েই পড়ো, বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও, বা কেউ তোমায় ধাক্কা মেরে ফেলেই দিক, একই ফল। একটু অমৃতের আস্বাদন করলেই অমন হবে। ঈশ্বর লাভের অনন্ত পথ, তার মধ্যে জ্ঞান, কর্ম, ভক্তি, যে পথ দিয়ে যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। তারপর ঠাকুর ঈশ্বর লাভের পথগুলি সম্বন্ধে বলতে লাগলেন। মোটামুটি যোগ 3 প্রকার: জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, নেতি নেতি বিচার করে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচার করে। বিচারের শেষ যেখানে, সেখানে সমাধি হয় আর ব্রহ্মজ্ঞান লাভ হয়।
কর্মযোগ। কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখো। তুমি যা শেখাচ্ছ অনাসক্ত হয়ে কর্মযোগ। সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে, তাতে ভক্তি রেখে সংসারে কর্ম করে, সেও কর্মযোগ। ঈশ্বরে ফল সমর্পণ করে পুজো জপাদি কর্ম করার নামও কর্মযোগ। ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য। এবার ভক্তিযোগ। ঈশ্বরের নাম গুণ কীর্তন এই সব করে তাতে মন রাখা। কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ পথ। ভক্তিযোগই যুগ ধর্ম। তাই তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রতিবার বলে গেছেন, এ যুগের ভক্তিযোগই যুগ ধর্ম। কারণ কর্মযোগ বড় কঠিন, জ্ঞান যোগেও এ যুগে ভারী কঠিন। তাই এ যুগের পক্ষে ভক্তিযোগ। এত অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায় এতে। জ্ঞানযোগ বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এসব ভারী কঠিন। ভক্তের কি ব্রহ্মজ্ঞান হয়? ভক্ত কিরূপ কর্ম ও কি প্রার্থনা করে, এবার আমরা জানব। তারপর আবার ঠাকুর বলছেন, ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায়, প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। তবে ঈশ্বর দয়াময়, তার যদি খুশি হয়, তিনি যদি ভক্ততে সকল ঐশ্বর্যের অধিকারী করেন, ভক্তিও দেন, জ্ঞানও দেন। কলকাতায় যদি কেউ একবার এসে পড়তে পারে, তাহলে গড়ের মাঠ, সোসাইটি সবই দেখতে পায়। কথাটা এই, এখন কলকাতায় কেমন করে আসি? জগতের মাকে পেলে ভক্তিও পাবে, জ্ঞানও পাবে, জ্ঞানও পাবে, ভক্তিও পাবে। ভাব সমাধিতে রূপ দর্শন, নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন হয়। তখন অহং নাম রূপ থাকে না, অর্থাৎ আমিত্ব দূর হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা জেনে নেব তারপর কি ঘটেছিল।